الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فانقذاكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات فأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم أنا أمركم بخمس الله أمرني بهن الجماعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله من خرج من الجماعة إلى صبر فقد خلا رباط الإسلام من نوبه إلا يرجى ومن دعا بدعا الجاهلية فهو من جوش جهنم قيل يا رسول الله وإن صام وصلى قال وإن صام وصلى وجامع أنه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্যই যিনি আমাদেরকে আজকে আরো একটি নতুন মাস জিলকদ মাসের প্রথম জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার সুযোগ দান করেছেন যে রব্বুল আলামিন সুযোগটি দান করলেন তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হাযরাত মুজলিস আমি সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এবং একটি হাদিসের কুদসি আন হারিসিল আশারি রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ হারিস আল আশারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। এর ভিত্তিতে
আজকে জুমার আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানেরা, সর্বপ্রথম আমি আয়াতগুলির সরল সহজ অর্থ আপনাদেরকে বলার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 থেকে 110 নম্বর আয়াতে আমাদেরকে যেভাবে বলতে চেয়েছেন, বাংলা ভাষাভাষী হিসেবে আমরা একটু বোঝার চেষ্টা করি। মহান রব্বুল আলামিন প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত, ওয়ালা তামুতুন্না, এবং তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান না হও। এই আয়াতটি আরো একটা অর্থ এভাবে বলা যায়, যেহেতু আল্লাহকে ভয় করা শব্দটা, ভয় শব্দটা খৌফ বা খাশিয়াতিল্লাহ, আর এখানে যেহেতু বলা হয়েছে ইত্তাকুল্লাহ, এর একটা আধুনিক এবং বর্তমান বিশেষজ্ঞরা যেভাবে অর্থটা করছেন, ইত্তাকুল্লাহ ইংরেজি হলো ইয়ারনেস, মানে সচেতনতা। এভাবে যদি বলি তাহলে এভাবে হবে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সচেতন হও, যতটুকু সচেতন হওয়া উচিত, এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান না হয়েছ। এরপরে একটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করো, জামিয়া, একত্রিতভাবে করো, ওয়ালা তাফাররাকু, আর তোমরা দলে দলে ভাগ হয়ে যেও না, ওয়াযকুরু, এবং তোমরা স্মরণ করো নি'মাতাল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত, আলাইকুম, যা তোমাদের উপরে দেওয়া হয়েছে। ইজ কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, ফাআল্লাফা, অতঃপর আল্লাহ তোমাদেরকে একত্রিত করে দিলেন, বাইনা, তোমাদের মাঝে, কুলুবিকুম, তোমাদের অন্তরগুলোকে আল্লাহ জুড়িয়ে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ফলে তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেলে। وكنتم على شفا حفرة من النار فانقذكم منها, আর তোমরা ছিলে আগুনের গর্তের কিনারায়, সেখান থেকে তিনি তোমাদের উদ্ধার করলেন। কাযালিকা, এভাবেই তিনি ইউবাইয়িনুল্লাহ, অর্থাৎ আল্লাহ বর্ণনা করেন লাকুম, তোমাদের জন্য, আয়াতিহি, তার আয়াতগুলোকে, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ পেতে পারো। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আর তোমাদের মধ্যে অবশ্যই উম্মাহ থাকা দরকার, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ফায়ামুরুনা বিল মা'রুফ, পরিচিত কাজ অর্থাৎ সৎ এবং ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, নিষিদ্ধ গর্হিত খারাপ কাজ থেকে বিরত রাখবে। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই সফল পাবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, আর তোমরা হয়ে যেও না তাদের মতো যারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আখতারাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট নিদর্শন আসার পরেও যারা মতভেদ করেছে, ইখতিলাফ করেছে। ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। ইয়াউমা তাবিয়াতু হুজুহু, সেদিন কত চেহারা হবে উজ্জ্বল। ওয়া তাসওয়াতু হুজুহু,
আর কত চেহারা হবে মলিন কালো। আর যাদের চেহারা হবে কালো কৃষ্ণ, তাদেরকে বলা হবে তোমরা কি ঈমান আনার পরে কুফরি করেছিলে, অতএব তোমরা আযাবের স্বাদ ভোগ করো তোমাদের কুফরির কারণে। আর যাদের চেহারা হবে সাদা উজ্জ্বল ফর্সা, তারা থাকবে আল্লাহর রহমতে, হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরস্থায়ী ভাবেই থাকবে। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, এভাবে আমরা তা বর্ণনা করি তোমাদের সম্মুখে সত্য সহকারে। আল্লাহু ইউরিদু জুলমাল লিল আলামিন, আর আল্লাহ রাব্বুল আলামিন চান না তোমাদের উপরে জুলুম করতে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আর আল্লাহর জন্যই আসমানে এবং জমিনে যা কিছু আছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আর তার কাছেই পরিণামে ফিরে যেতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে, পরিচিত নেক ভালো কাজের দিকে আহ্বান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, গর্হিত নিষিদ্ধ অপকর্ম থেকে মানুষদেরকে বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনবে। আর যদি আহলে কিতাব ঈমান আনত তাহলে তা তাদের জন্য ভালোই হতো। মিনহুমুল মুমিনুন, তাদের মধ্যে কিছু হলো ঈমানদার। ওয়া আকসারুহুমুল ফাসিকুন, আর বেশিরভাগই তারা ফাসিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকগুলো আয়াত অনেকগুলো অর্থ বলেছি। আয়াত বেশি হলে সমস্যা এজন্য নাই, অর্থ বলা হয়ে গেছে। যাদের আকল বুদ্ধি বিবেক জাগ্রত সচেতন, তারাই আয়াতের অর্থ শুনেই আশা করি 50%, 50 ভাগের বেশি বুঝে ফেলেছেন। আর বাকি 50 ভাগ বুঝার জন্য একটু আলোচনা করতে হবে, ইনশাআল্লাহ সে আলোচনা এখন করা হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বলছিলাম আয়াতগুলি সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত। হাজারানে মজলিস, আমি কয়েকটি জুমা থেকে কোরআন ভিত্তিক আলোচনা করছি এবং বিভিন্ন সূরা আলোচনা শুরু করেছি। এই হিসাবে আপনারা ইতিমধ্যে কিছুটা পরিচিত যে সূরার নাম কিভাবে হয় এবং সূরার শানে নুজুল বলা কেন প্রয়োজন হয়। তারই ধারাবাহিকতা বলছি সূরাটির নাম সূরা আলে ইমরান। এই আলে ইমরান শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই সূরার 33 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। নিশ্চয় আল্লাহ বাছাই করে নিয়েছেন আদমকে, নূহকে, আলে ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরকে, আলে ইমরান, ইমরানের বংশধরকে। কিভাবে বাছাই করে নিয়েছেন? আলাল আলামিন, তারা গোটা বিশ্ব জগতের উপরে তাদের প্রভাব প্রতিপত্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই যে এখানে একটি শব্দ পেলেন আলে ইমরান, এই আলে ইমরান থেকে সূরাটির নাম আলে ইমরান। কেউ যদি কাউকে জিজ্ঞাসা করা হয় সূরাটির নাম কি, যদি বলে ইমরান ভুল হবে, যদি বলে আল ইমরান তাও ভুল হবে। এখানে আলের পরে একটা যে আলে ইমরান বা আলী ইমরান এই কথাটাই বলতে হবে।
মানে ইমরানের বংশধর। ইমরান কে ছিল এর বিষয়ে মুফাসসিরিনে কেরাম ভাগ করেছেন যে ইমরান তো দুজন ব্যক্তির নাম ছিল, দুজনই প্রভাবশালী। একজন ইমরান ছিল মুসা এবং হারুন আলাইহিস সালামের পিতার নাম ইমরান, এটা ইমরানও হতে পারে। আবার ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম, মরিয়ম আলাইহিস সালামের পিতা, তার নামও ইমরান। এই দুই ইমরানের যে কোনো একজন হতে পারে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। এখন যে বিষয়টা আসছি, এই আয়াতগুলি কোন সময়ে নাযিল হলো? এতদিন যে আলোচনাগুলো করলাম সেগুলো প্রায় সবই মক্কায় অর্থাৎ মদিনাতে যাওয়ার আগে নাযিল করা সূরা। আজকের সূরাটি মাদানী সূরা। এই সূরার একটা বড় অংশ একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর শেষের দিকে নাযিল হয়েছে। বিদায় হবে কিছু আগে, নবম হিজরিতে খ্রিস্টানদের এক দল পাদ্রী নবম হিজরিতে নাজরান থেকে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাচাই বাছাই করতে। এই সময়ে সূরার একটা বড় অংশ 33 নম্বর আয়াত থেকে 71 নম্বর আয়াত ওই সময় নাযিল হয়। তবে বাকি অংশগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে পরে বদর এবং উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ে নাযিল হয়েছে। আমরা যে অংশটি পড়েছি এটা মদিনায় যাওয়ার কিছু পরে, অর্থাৎ বদর বা উহুদ যুদ্ধের সমসাময়িক সময়ের আয়াতগুলি আমরা আজকে পাঠ করেছি। আসুন আমরা এখন এই সূরার এই আয়াতগুলির মধ্যে একটা আয়াতের সারনজুল শুধু জেনে নিই। সেটা হলো আমরা একটু আগে শুনলাম রব্বুল আলামিন বলছেন যে তোমরা ছিলে আগুনের গর্তের কিনারে, সেখান থেকে তিনি তোমাদেরকে বাছাই করেছেন। এই আয়াতটির ব্যাপারে একটা সারনজুল এসেছে এভাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, আওস এবং খাজরাজ গোত্রের বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করে নিল। আওস এবং খাজরাজ গোত্র ছিল মুশরিক গোত্র, তাদেরই অধিকাংশ ইসলাম গ্রহণ করলো। ইহুদিরা খুব কম সংখ্যক ইসলাম গ্রহণ করলো। আওস এবং খাজরাজ গোত্র এমন গোটা গোত্র ছিল যারা বহু বছর ধরে নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহ করেছে। যুদ্ধ করতে করতে তারা প্রায় ক্লান্ত হয়ে গেছে, আর যুদ্ধ করতে ভালো হয় না। এমন সময়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন এবং তাদেরকে দাওয়াত দেওয়ার কারণে তারা সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিল। এবং আওস এবং খাজরাজ গোত্রের মূলত প্রথমে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সকলের নেতৃত্ব, আওস এবং খাজরাজ গোত্র তাদের সকলের নেতা হিসেবে তারা গ্রহণ করে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা চলবে, তার হুকুমেই তারা যুদ্ধ করবে, তার হুকুমেই তারা সমাজের কার্যাদি সম্পাদন করবে, তার হুকুম অনুযায়ী তারা বিবাদ মীমাংসা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ক্রমে তারা সকল কাজ করবে। এ সকল চুক্তিতে সর্বপ্রথম আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা এগিয়ে আসে এবং তারা অধিকাংশ মুসলমান হয়ে যায়। ইহুদিরা যারা এতদিন ধরে এই দুটো গোত্রের মধ্যে আগুন জ্বালিয়ে রেখেছিল, আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে যে বহু বছরের যুদ্ধ, এই যুদ্ধের ইন্ধন দাতা হলো ইহুদিরা। ইহুদিরা ছিল বাইরের মানুষ, আওস খাজরাজ গোত্রের লোকেরা ছিল মদিনার স্থানীয় মানুষ। বাইরের এই আপনার ইহুদিরা তারা চাইতো যে এরা যদি যুদ্ধ একে অপরের ভাই ভাই করতে থাকে তাহলে আমাদের সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে। এই জন্য তাদের ইন্ধনে তারা যুদ্ধ করেছে। এখন তারা যখন এক হয়ে গেছে ইসলাম গ্রহণের কারণে, এই জন্য ইহুদিদের আর সহ্য হচ্ছে না। এক ইহুদি বুড়া, এক বৃদ্ধ ইহুদি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে,
আর আওস এবং খাজরাজ গোত্রের লোকেরা যারা এতদিন যুদ্ধ করত, তারা ইসলাম গ্রহণ করার কারণে তারা একই সাথে বসে খোঁজ গল্পের মতো আছে, তাদের মধ্যে যেন আর কোনো সমস্যাই নাই। এই ইহুদিরা সহ্য হলো না, সে বাড়ি গেল। বাড়ি যে একজন এমন একজনকে বাছাই করলো যে খুব কৌশলী, ষড়যন্ত্রকারী, দুমুখ নীতি অবলম্বনকারী, মানে আপনারা জানেন ষড়যন্ত্রে সিদ্ধহস্ত কিছু লোক থাকে যাদের কাজে হয় মানুষের মধ্যে সমস্যা তৈরি করে দেওয়া। এরকম একজনকে বাছাই করে ওই মজলিসে পাঠায় দিল, তুমি যাও, তাদের এই একসাথে বসে আলাপ আলোচনা আমার সহ্য হয় না, কিভাবে তাদের মধ্যে আগুন জ্বালানো যায় সে চেষ্টাটা তুমি করো। সেই ইহুদি গেল এবং তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করার সুযোগ গ্রহণ করল। কিভাবে করল? আওস এবং খাজরাজ গোত্রের মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, বোয়াসের যুদ্ধ। নাম হলো বোয়াস। প্রায় 100 বছর ধরে যুদ্ধটা চলেছে, 100 বছরের বেশি। ওই ইহুদি যে ওদের মধ্যে সুকৌশলে চালাকি করে তুলে দিল যে তোমাদেরই তো দাদাকে এই লোকটা হত্যা করেছে, তোমারই তো ভাইকে এরা মারেছে, বুঝলেন না কথার ভাগে ভাগে। আর ওদের মধ্যে ইসলামের কথা ভুলে পুরাতন চিন্তা ভাবনা আবার জেগে উঠল। যখন জেগে উঠল তখন তারা তখনই মাথা গরম করে খাওয়া হয়ে গেল যে এখনই তারা যুদ্ধ করবে এবং ঘোষণা দিয়ে দিল হাররা নামক একটা জায়গায় চলো, ওখানে যে মোকাবিলা হবে কে কত বড় বাহাদুর হয়েছে। মানে শয়তানের চক্রান্তে দ্রুত তারা ইসলামের আদর্শ ভুলে গিয়ে পুরাতন কথা, যে কথা এখন আলোচনা না করলে চলে, সেই কথার ভিত্তিতে আবার যুদ্ধের জন্য রেডি হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, শোনার পরে দ্রুত সেখানে হাজির হলেন। হাজির হওয়ার পর বললেন, আমি এখনো আছি, আমি উপস্থিত থাকতেই তোমরা জাহেলি যুগের কথাবার্তা তুলে আমার সামনে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছ। এবং এই কথা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তাদের সম্মুখে তেলাওয়াত করলেন যে তোমরা আগুনের গর্তের কিনারে ছিলে, তোমরা স্মরণ করো, তোমরা আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো, ইজ কুনতুম আদান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা একসময় পরস্পর শত্রু ছিলে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনুগ্রহ করেছেন, করে কি করেছেন? ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমাদের উপর এমন অনুগ্রহ করেছেন তোমরা আজকে পরস্পর ভাই হয়ে গেছো। কুনতুম আলা সাফা হুফরাতিন মিনান নার, তোমরা আগুনের গর্তের কিনারে দাঁড়িয়েছিলে, ফানকাযাকুম মিনহা, আর তিনি সেখান থেকে তোমাদেরকে রক্ষা করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতসমূহ বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা সঠিক পথ পেয়ে যাও। অর্থাৎ ইসলামের বাণী স্মরণ করিয়ে দেওয়া হলো। এই আয়াতটি যখনই পড়া হলো তখন তারা আবার বুঝলো যে আমরা আবার ভুল করেছি, এই যুদ্ধ করে তো কোনো শান্তি নাই, পুরাতন কথা তুলে ধরে একজনের সাথে আরেকজনের শত্রুতা বৃদ্ধি করা যায়, এর দ্বারা সমাজের কোনো কল্যাণ করা যায় না। যখন তারা বুঝে নিল, আয়াত যখন শুনলো, তারা যুদ্ধ থেকে ফিরে আসলো। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন এই আয়াতগুলি সেই সময়তেই নাযিল হয়েছে, বা এই আয়াতটি ওই সময়তেই নাযিল হয়েছে। আসলে আমরা বাকি আয়াতগুলি সম্পর্কে সময়ের মধ্যে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 102 নম্বর আয়াতে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সচেতন হও। আল্লাহ সচেতন শব্দটা একটু ব্যাপক অর্থবোধক। মানে কাউকে যদি বলা হয় অমুক লোকটা স্বাস্থ্য সচেতন, তার মানে আমরা এমনি বুঝে নিই যে লোকটা ঠিক মতো খায়, খারাপ খাবার খায় না, ব্যায়াম করে, শরীর ঠিক রাখে, সময় মতো গোসল করে, অসুস্থ হলে সাথে সাথে চিকিৎসা করে,
তাকে বলা হয় স্বাস্থ্য সচেতন। এখানে ইত্তাকুল্লাহ শব্দের অর্থকে আল্লাহ সচেতন বলা হয়। তাই লাভ হলো যে এই লোকটা আল্লাহ সচেতন, মানে আল্লাহর হুকুম আহকাম, আল্লাহর বিধান সে ঠিক মতো মেনে চলে, আল্লাহ নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করে, আল্লাহর আবিষ্ট কাজগুলো 100% করার চেষ্টা করে এবং সব সময় আল্লাহর স্মরণে দিনাতিপাত করে, আল্লাহর বিধিবিধানের বাইরে যায় না। এটাই মূলত তাকওয়ার ব্যাখ্যা। আর আল্লাহ সচেতন শব্দ দ্বারা এই কথাটা একটু বেশি স্পষ্ট হয়। তাহলে আমরা যদি এভাবেই বলতে থাকি যে তোমরা আল্লাহ সচেতন হও, কাকে বলা হলো? ইমানদারকে বলা হলো। এখন প্রশ্ন হলো, ইমানদার মানেই তো আল্লাহ সচেতন। একটু খেয়াল করি, ইমানদার আমরা এখানে যারা হাজির আছি সবাই তো মুসলমান, সবার মধ্যে কম হোক আর বেশি আল্লাহর ব্যাপারে চিন্তা ভাবনা আছে না নাই? আছে। অর্থাৎ ঈমান আছে মানে আল্লাহ সচেতনতা আছে, আল্লাহর ভীতি আছে, তাকওয়ার কিছু অংশ তার মধ্যে আছে। কিন্তু এত সুন্দর করে সাজানো হয়েছে, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা তাকওয়াধারী হও হাক্কা তুকাতিহি, যতটুকু তাকওয়া অবলম্বন করা দরকার। তার মানে আছে তো অল্প অল্পতা আছে, কিন্তু তোমরা যথাযথ মানে তাকওয়া অর্জন করো। আমাদের মধ্যে সবাই তো বলবে যে আমি মুসলমান, আমি ভালো কাজ করি, আমি আল্লাহকে ভয় করি, আমি কবরের বিষয়ে সচেতন, আমি এই করি সেই করি, কাজের বেলা খুঁজে পেলাম না। তাহলে যে কাজ করে না তর্কের ক্ষেত্রে সেও তো আল্লাহকে মানে বলে তো মুসলমান, আর যে আমল করে সেও আল্লাহকে মানে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এরকম হবে, এজন্য বলছে হ্যাঁ ভালো কথা, তোমরা সবাই আল্লাহকে মানো, তো মানার মতো করে মানো। হাক্কা মানে যথাযথ অধিকার আদায় করে তোমরা আল্লাহ সচেতন হও। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা মুসলমান না হয়েছে। তাহলে দেখেন, একবার ঈমানের কথা বলা হলো, তারপরে তাকওয়ার কথা বলা হলো, এরপরে বলছে যে মুসলমান না হয়ে মরো না। কাকে বলা হলো? ঈমানদারকে বলা হলো যে মুসলমান না হয়ে মরো না। তাহলে এখানে কমপক্ষে এতটুকু মেনে নিতে হবে যে কালেমা পড়া আর মুসলমান হওয়া সমান কথা নয়। এই আয়াতের দৃষ্টিতে ব্যাখ্যা নষ্ট করতে হবে। কালেমা পড়া আর মুসলমান হওয়া এক কথা নয়। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার টু আল্লাহ। আমরা পুলিশ যখন এসে চারিদিক ঘেরা করে বলে যে সারেন্ডার করেন, তখন আমরা হাত তুলে দিই যে আর কিছু করবো না, চিল্লা পাল্লাও করবো না, তোমাদের সাথে মারামারিও করবো না, এখন যে এমন করে বাঁধার সামনে করে বাঁধবো। এটাকে বলা হয় কি? মানে সারেন্ডার টু পুলিশ। এখানে মুসলমান বলতে কি বুঝবো? সারেন্ডার টু আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি সারেন্ডার হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পন্থার বাইরে চুল পরিমাণ যাবে না, এর অর্থ এখানে মুসলিম বা মুসলমান। এবং এই পর্যায়টা এইভাবে চিন্তা করলে এটা সকলের শেষ পর্যায়ে। আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি, তারপর আমি যথাযথ মানে আল্লাহ সচেতন হয়েছি, এরপরে আমি আল্লাহর নির্দেশিত পন্থার বাইরে আর কোন কাজ করছি না, তখন হয়ে গেলাম আমি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে এইভাবে এই আয়াতে আমাদেরকে আহ্বান করছেন। আহ্বান করার পর কি বলছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রশিকে, হাবুল মানে দড়ি, হাবুল মানে দড়ি, আর এর কাছে মানে তোমরা শক্ত করে ধরো। আল্লাহর দড়িকে বা আল্লাহর রশিকে তোমরা শক্ত হাতে ধরো। এই যে একটু আগে বলছিলাম যে তোমরা ঝগড়া বিবাদ করে বিচ্ছিন্ন হয়ে থাকছো, এই বিচ্ছিন্ন থাকা যাবে না। তোমাদের কাম হলো একত্রিত হওয়া এবং আল্লাহ রশিকে মজবুত করে ধরা। এখান থেকে শিক্ষণীয় হলো যে আমরা তো এখন সবাই বিচ্ছিন্ন। এই মনে করেন আপনাদের এই সমাজে বলেন তো কে কাকে মেনে চলে?
সবাই কিন্তু আমরা নিজ নিজ বাহাদুর, কেউ কাউকে এখন আর মান্য করি না। বিচার নাই, সমাজ নাই, সালিশ নাই, কারোর নেতৃত্ব নাই, কর্তৃত্ব নাই। কিন্তু এভাবে থাকাটা মুসলমানের পরিচয় নয়। আজকের আয়াতগুলি আমাদেরকে সেদিকেই খেয়াল করিয়ে দিচ্ছে। যেমন একটা ঘটনা যে বর্ণনা করলাম, পার্থক্য থাকবে কাদের মধ্যে, বিচ্ছিন্ন থাকবে কারা, যারা কাফের মুসলিম, এবং তারা লড়াই করবে। যখন ইসলামের বিধানে চলে আসবে তখন তারা এক হয়ে যাবে। এখন বলবেন যে আমরা যে আলাদা আছি, এক হওয়ার বুদ্ধি কি? বুদ্ধির মহান রব্বুল আলামিন এখানে বললেন, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। সবাই যদি আল্লাহর বিধানে চলে আসো তাহলে কি হয়ে যাবে? তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা থাকবে না। একেবারে সোজা হিসাব। ওই যে একটু আগে আওয়াজ খাজনা গন্ডগোল করছিল, যেমনি মহান রব্বুল আলামিনের আয়াত তাদেরকে পড়ে শোনানো হলো, তারা আল্লাহর আয়াত শুনে এক জায়গাতে হয়ে গেল। তার মানে কি? কোরআন পারে, ইসলামের বিধান পারে, ইসলামের হুকুম পারে আমাকে আপনাকে একসাথে করে দিতে। আর আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো এটাই, মুসলমান যেন বিচ্ছিন্ন না থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বলতো দলছুট ভেড়া কি হয়? সাহাবায়ে কেরাম বলছেন দলছুট ভেড়াকে বাঘে ধরে খায়। সে সময়তে ভেড়া, মোষ সেগুলা চড়ানো হতো। যে ভেড়াটা আছে, যে ছাগলটা আলাদা থেকে যাবে, রাখালেরও তার দিকে খেয়াল থাকবে না, আর সে দলও থাকবে না। রাত যদি হয়ে যায় কে খাবে? শিয়ালে খাবে না হয় বাঘে খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা তোমরা বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, শয়তান তোমাদেরকে খাবে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, লা ইসলামা ইল্লা বিল জামাআহ, লা জামাআ ইল্লা বিল ইমারা, লা ইমারা ইল্লা বিত তাআ। হযরত ওমর ইবনে খাত্তাব বলেছেন, দলবদ্ধতা ছাড়া, সংঘবদ্ধতা ছাড়া, একত্রিত হওয়া ছাড়া ইসলাম নাই। আর একজন দায়িত্বশীল, কর্তৃত্বশীল ব্যক্তি ছাড়া কোন সংঘবদ্ধতা নাই। আর একজন ব্যক্তিকে মান্য করা ছাড়া সেই দলের কর্তৃত্ব বা নেতৃত্ব নাই। এখানে বিধানটা হলো যে আমাকে ইসলামের আদর্শে আসতে হবে, একজনকে নেতৃত্ব দিতে হবে, সবাই মিলে। কাকে? সে বিশেষ রহমতে বলা হয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানিত সে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেছে। মানে যে সবচাইতে বেশি আল্লাহওয়ালা, এই যে কাকে বলা হলো তাকওয়াবান, পরহেজগার, তাকে নেতৃত্ব দিয়ে তার হুকুম বিধানে চললেই তোমাদের মধ্যে এই একত্রিত হওয়ার এই গুণটা অর্জিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা সালাসাতুন ফি সাফারি ফালিউআমিরু আহাদুকুম। যদি তোমরা তিনজন ব্যক্তিও কোথাও থাকো, তাহলে যেন তোমাদের মধ্যে একজন নেতা থাকে। আপনারা ওই নেতা বলতে কোনো লাইনে যান না। ইসলামকে মানার জন্য একটা নেতৃত্ব দরকার। মুসলমান হিসেবে টিকে থাকার জন্য একজন আদর্শিক, দায়িত্বশীল দরকার। মুসলমান বিচ্ছিন্ন থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হারিস আশআরি রাদিয়াল্লাহু আনহু قال, হারিস ইল আশআরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আমারুকুম বিখামসিন, আল্লাহ আমি তোমাদেরকে পাঁচটা কাজের হুকুম করছি। কে হুকুম করছে? আল্লাহ রাসূল। তিনি বলছেন আল্লাহ আমারনি, যে পাঁচটা কাজ করার হুকুম আল্লাহ আমাকে দিয়েছেন, যে পাঁচটা কাজের হুকুম আল্লাহ আমাকে দিয়েছেন, এই হুকুমটা আমি তোমাদেরকে করছি। বেহিন্নাল জামা, তোমরা দলবদ্ধ ভাবে, একত্রিত ভাবে থাকবে। আসসামে, তোমরা শুনবে। মানে একত্রিত থাকার অর্থ হলো তার মধ্যে একজন দায়িত্বশীল থাকবে, তার কথা শুনতে হবে। অথবা তার কথা মানতে হবে। অল হিজরা,
প্রয়োজনে যদি একসাথে এই এলাকাতে ইসলাম মানা না যায়, তখনকার জন্য মক্কা থেকে মদিনা তারা হিজরত করেছিলেন, তো অন্য এলাকায় চলে যাবে। আর জিহাদে ফি সাবিলিল্লাহ, আর ইসলাম মানতে যারা বাধা দিবে তাদের সাথে প্রয়োজনে লড়াই করবে। মান খারাজান্না জামাআতে কিনা সিবরিন, আর কেউ যদি এরকম দলবদ্ধ একটা অবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এক বিভক্ত পরিবার, ফাকাদ খালা রিফাত আল ইসলাম মিন উমুকিহি, সেজন্য তার ঘাট থেকে ইসলামকে দূরে ছেড়ে দিল। ইল্লা ইউরাজা, যতক্ষণ তওবাদের আবার ফিরে আসে। আমান দাবিদা জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, আর যারা মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, ওই যে সাংঘর্ষটা মনে রাখবেন, যখন মুসলমানরা ইসলামে ছিল তখন একে অপরে একসাথে ছিল। যেমন তারা পুরাতন জাহিলিয়াতের কথা তুলে যুদ্ধের ময়দানে চলে গেল, তখন কি হয়ে গেল? তারা ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এই জন্য বলছে যারা এই খারাপের দিকে জাহিলিয়াতের দিকে ডাকে, আমার দাবিদা জাহিলিয়াতে ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে জাহান্নামের খড়ি হয়। কাইলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন শামা সাল্লাহ, ওই লোকটা নাহি তো আদাত থাকলো ভালো কথা, সে যদি নামাজ পড়ে রোজা করে, আল্লাহ রাসূল বললেন ওয়াইন শামা ওয়া সাল্লাহ ওয়া জাআলা মুসলিম, সে যদি সালাত আদায় করে, সে রোজা করে, শ্রম করে, নিজেকে মুসলমান দাবি করে, তারপরে সে জাহান্নামের খড়ি হবে, কারণ সে বিচ্ছিন্ন ছিল। এই বিষয়ে আমি গত তার আগের জন্য বলছিলাম যে একজন ব্যক্তি একটা এলাকাতে একা একা খুব আল্লাহকে স্মরণ করছিল, বনী ইসরাইলের জামানার ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকাটাকে ধ্বংস করার জন্য জিবরিল আমিনকে পাঠিয়েছে। জিবরিল আমিন ওই এলাকায় পৌঁছায় দেখছে যে একজন হলে তো আল্লাহকে ডাকে, আর তিনি জানেন যতক্ষণ একজন ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ততক্ষণ ওই এলাকাকে ধ্বংস করা যায় না। এখন আল্লাহর হুকুম তো মানতে হবে, আবার ওটা তো আল্লাহরই বিধান। তিনি চিন্তায় পড়ে একটু থেমে গেছিলেন। সাথে সাথে মহান রব্বুল আলামিন বলছেন, হে জিবরিল, আমার হুকুম পালনে তোমাকে কে বাধা দিয়েছে? তখন জিবরিল বলছেন, ইয়া রব্বুল আলামিন, এই এলাকার মধ্যে একটা বন আছে, আর ওই বনের মধ্যে একজন ব্যক্তি আপনাকে ডাকছে, আমি যদি ধ্বংস করে লোকটা যে ধ্বংস হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওকে দিয়ে ধ্বংসের কাজটা শুরু করো, ওই লোকটাকে দিয়ে কি করো? ধ্বংসের কাজ শুরু করো। কারণ হচ্ছে সে নিজে একা একা বাঁচার চেষ্টা করছে, একা একা বিচ্ছিন্ন থেকে আল্লাহকে ডাকছে, মানে কি একা একা জান্নাতে যাবে। এই গোটা বিষয়টা বোঝার জন্য এই কথাটা জানা খুবই জরুরি। সেটা হলো যে আপনি ভালো, আপনি বুঝেন, আপনি ঘরের লোক থাকতে পারবেন না। আপনার কাম হলে সমাজে থেকে যারা বুঝে না তাদেরকে বুঝাতে থাকা, তাদেরকে একসাথে করতে থাকা, জাহেলিয়াতের অন্ধকার থেকে বাঁচায় ইসলামের কথা বাণী বোঝানোর চেষ্টা চালায় যাওয়া, তাহলে আপনি বাঁচবেন। আর যদি মনে করেন যে না, ওরা সব মরেছে মরুক, আমি একাই বাঁচবো, তার মানে আপনি স্বার্থপর, আপনি নিজে বাঁচার চেষ্টা করেছেন, আপনারও বাঁচার কোনো সুযোগ নাই। আসল মহান রব্বুল আলামিন এখন যে কথাটা বলছিলেন, আপনারা হয়তো অনেকে চিন্তা করছেন এখানে রশি বলা হলো। আল্লাহ রশিটা কি জিনিস? রশি বলতে কি বোঝায়? এই বিষয়ে তাফসীর কিতাবে এক একজন এক একটা ব্যাখ্যা দিয়েছেন। হাবলুল মানে তো দড়ি, তো কেউ বলছেন হাবলুল মানে হলো এই কোরআন, কেউ বলছেন হাবলুল মানে এখানে আল্লাহ, রশি মানে ইসলাম, কেউ বলছেন হাবলুল মানে স্বয়ং আল্লাহ। কারণ সূরা হজের মধ্যে বলা হয়েছে ওয়া তাসিমু বিল্লাহ, তোমরা আল্লাহকে ধরো। এটা বোঝার কোনো ব্যাপার না, ঘুরে ফিরে একই কথা, আল্লাহর বিধান। আর আল্লাহর বিধান যেহেতু সবচেয়ে বেশি আছে কোথায়? আমাদের জন্য কোরআনের মধ্যে। এই কোরআনটাকে মজবুত করে ধারণ করো, অর্থাৎ কোরআনের বিধান অনুযায়ী যদি সবাই চলতে পারো, তাহলেই তোমরা একত্রিত হয়ে যাবে। এরপর আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আর কি করো? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এই জায়গাতে যে আমাদের আরো একটা বড় সমস্যা, আমি মনে করছি আমি বোধহয় ইসলামের সব বুঝি,
আপনি ভাবছেন আপনি ইসলামের সব বুঝেন, তাহলে আপনার সাথে তো আমারই মিল হবে। এই জায়গাতে একটু ছাড় দেন। এই শিক্ষাটা সকলের জন্য, গোটা বিশ্ব মুসলমানের জন্য এই আয়াতটি প্রযোজ্য। যে আমরা নবী রাসূলগণ এসেছিলেন, যারা ইসলাম মানে না তাদেরকে মুসলমান বানাতে, আর আমরা একটা লোক বলছে যে আমি আল্লাহকে মানি, আমি রাসূলকে মানি, আমি কোরআনকে মানি, আমি কিবলাকে মানি, অথচ আমি বলছি না তুই মুসলমান না তুই কাফের। এটা কি ঠিক হচ্ছে ভাই? আমাদের মধ্যে নাম ধরে বললে আমার কালি বেঁধে যাবে। ঘটনাটা হলো যে আপনাকে ইসলামের পথে সবাই আসার একসাথে চেষ্টা চালা যেতে হবে। সবাইকে ভাবতে হবে যে আমার জানা শেষ হয়নি, যে একটু বেশি জানে তার কাছে শিখে অসুবিধা নাই, কিন্তু আপনার ওস্তাদই বড় আর আমার ওস্তাদরা মানে বাতিল, এই কথাটা বলার সুযোগ নাই। হ্যাঁ, সুস্পষ্ট যদি পাওয়া যায় একজনের কথা এই কোরআনের বিপরীতে গেল, সরাসরি কোরআনের বিপরীতে গেল, তাহলে বলতে হবে ভাই এটা কোরআনের বাইরের কথা, এটা কোরআনে নাই। কিন্তু ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিসম্বাদ করলে মুসলমানরা জীবন ধরে বিচ্ছিন্ন থাকবে। ওই যে আমি নতুন শোনালাম, ইহুদিরা এইভাবে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেছিল, যতদিন বিচ্ছিন্ন করতে রাখতে পেরেছে ততদিন তারা মজা নিতেছে। আর যখন মুসলমান একত্রিত হয়ে গেছে তাদের মজা ধ্বংস হয়েছে। পুনরায় এখন মুসলমানদেরকে বিভিন্ন নামে আজকে বিচ্ছিন্ন করে দিয়েছে, করে দিয়ে আমাদের মাথায় তারা কাঁঠাল ভেঙে ভেঙে খাচ্ছে, আর আমরা একে অপরের সাথে ঝগড়া বিবাদ, অপমান অপদস্থ। নামাজি হ্যাঁ, নামাজি মানুষকে অপমান অপদস্থ করতে আমরা ছাড় দিচ্ছি না। আমাদের এই বিষয়গুলো থেকে নিজেদেরকে অবশ্যই শুধরাই দিতে হবে। এরপরে মহান আল্লাহ কি বলছেন? তোমরা তো আসলে স্মরণ করা দরকার তোমাদের সেই সময়ের কথা যখন তোমরা পরস্পরের শত্রু ছিলে, তারপর তিনি তোমাদের অন্তরগুলোকে এক করে দিয়েছেন, এর ফলে তোমরা ভাই ভাই হয়ে গেছো। মুসলমান মানে মুসলমানের ভাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। যেমনি ভাবে আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বলছেন যে একটা দেহের মতো, তোমার চোখ যদি অসুস্থ হয়, চোখে যন্ত্রণা হয়, এই জন্য তোমার সে প্রভাব গোটা শরীরে যেমনি ভাবে পড়ে, তোমার মাথায় যদি ব্যথা হয় গোটা শরীরে যেভাবে অনুভূত হয়, একজন মুসলমান কোথাও আঘাত পেলে তেমনি ভাবে তোমার মধ্যে সেই ব্যথা অনুভূত হওয়ার কথা। এইভাবে যতক্ষণ না হবে আমরা কি করছি, বরঞ্চ আরেক ভাইকে মেরে ফেলুন আর আমি ভালো থাকি। এই যে আমাদের অবস্থা, এই অবস্থাগুলো আজকে আমাদেরকে ধ্বংসের কিনারে, ওই জাহান্নামের গর্তের কিনারে আবার পৌঁছায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় মুসলমানগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাইকুম, যদি ভাই ভাই কোনো দ্বন্দ্ব লাগে আর এক ভাইয়ের কাজ হলো সেই দ্বন্দ্বটাকে নিরসন করা। আর আমাদের কাজ কি? আমাদের আচরণ এখন ইহুদিদের মতো। আমাদের আচরণ হলো ওই ভাইকে একটু এদিকে যে উস্কায় দেওয়া, আর ওই ভাইকে একটু কি করে দেওয়া, উস্কায় দেওয়া। এইভাবে যদি চলতে থাকি তাহলে কিন্তু আমরা প্রকারান্তরে ইসলামের বন্ধের মধ্যে আছি কিনা সে চিন্তা আমাদেরকে করতে হবে। মহান রব্বুল আলামিনের জন্য বলছেন যে যখন আমরা এইভাবে যদি ব্যর্থ হতে থাকি, এই কারণে কুফরের আযাবের ভয় দেখিয়েছে। আকাফারতুম বা'দা ঈমানিকুম, যদি এইভাবে আমরা চলতে থাকি আমাদের মরণের পর আপনাকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। চেহারাটা কালো হয়ে যাবে। এই কালো চেহারাটাকে ফেরেশতারা বলবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে কি আবার কাফের হয়ে গেছিলে? কারণ ঈমানদারের তো জাহান্নামে যাওয়ার কথা না, তুমি কেন জাহান্নামে যাচ্ছ? এই অপরাধটা হলে সেই অপরাধ নিজেও তো মুসলমান ভাই ভাই হয়ে থাকার চেষ্টা করিনি, বরঞ্চ মুসলমানকে বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছি। এই জন্য সেদিন চেহারাটা মলিন হবে।
কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু চেহারা হবে কালো। এই কালো চেহারা আমরা যাদের জাহান্নামে, অথচ তারাও ইমানের দাবিদার। এই ইমানের দাবিদারকে বলা হবে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তাহলে কি তোমরা ইমান আনার পর আবার কাফের হয়ে গেছিলে? তার মানে ইমানের দাবি ছিল ঠিক আছে, কিন্তু বিচ্ছিন্ন হওয়ার যে গুণ সেটাও ছিল, একে অপরের ঘরে আগুন জ্বালানোর যে গুণ সেটাও ছিল। এই জন্য তাদেরকে সেদিন কাফেরের শাস্তি স্বরূপ জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আমার সময় যেহেতু আজকে শেষ হয়ে গেল, আজকে এতটুকুই থাক। আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা ইনশাআল্লাহ আগামী সময়